নওশাদ সিদ্দিকীর সঙ্গে দীর্ঘক্ষণ মানে দীর্ঘ আলোচনার পরেও জোট হয়নি, তাই নিয়ে নানা রকম সমালোচনা বয়ে গেছে। অবশেষে আজকে আপনি বক্তব্যের মধ্য দিয়ে আসল কারণ জানালেন। এরপরে আপনাদের ভবিষ্যৎ কি, কতটা আশাবাদী ভাঙড় থেকে ভোট পাওয়া? আমি বলেছি রাজনীতি একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, কোনো শর্ট টার্ম নয়। আর পার্লামেন্ট নির্বাচন গোটা দেশের, সেখানে দাঁড়িয়ে গোটা দেশে বিজেপিকে সরাতে হবে আর রাজ্যের তৃণমূলকে শাস্তি দিতে হবে। ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করতে হবে, সন্দেশখালি থেকে একেবারে ফলতা পর্যন্ত। সেই সন্ত্রাস মুক্তির জন্য বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা হতে হবে। সেই কাজেরই আবেদন জানিয়েছি আমি, এবং ভাঙড়ের মানুষও তাদেরকে আমি বাড়তি বলেছি। এখানে তাদের এমএলএ আছে, তার সঙ্গে উপরি একটা এমপি পাবে, শক্তি আরও বাড়বে এবং আমি তার সঙ্গে বাড়তি থাকবো। অধীর বাবুর সঙ্গে সমস্যার কারণেই জোটে থাকেনি নওশাদ সিদ্দিকী, এমনটা তিনি জানিয়েছিলেন। অধীর বাবু মিডিয়াতে স্টেটমেন্ট করে দিয়েছিলেন যে আমরা যখন সমঝোতা হয়নি তখন থেকেই যে আমরা নওশাদ সিদ্দিকীকে সমর্থন করছি, আর আমি আর সেলিম ডায়মন্ড হারবারে প্রচার করতে যাব নওশাদ সিদ্দিকীর। এটা রেকর্ডে আছে, তোমাদের স্টুডিওতে তুমি আর্কাইভে পেয়ে যাবে। তো বাস্তব যেটা সত্য কথা সেটাকে দেখো। এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে সব দোষ বিমান বসুর, বিমানবাবুর দোষ নয়। আজকে আমাদের নেতা সেলিমদা তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন, এবং এটা মনে রাখতে হবে যখন আইএসএফ তৈরি হয়েছিল অনেকে সমালোচনা করেছিল অনেকভাবে। সব থেকে বেশি আইএসএফ তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে সব থেকে বেশি যে মানুষগুলো আইএসএফের পাশে দাঁড়িয়েছিল প্রকাশ্যে, তাদের নাম বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র। ফলত আজকে যা বলা হচ্ছে ভাঙড়ের মানুষের কাছে, তার সত্যতা ভাঙড়ের মানুষ নিজেরা যাচাই করবেন, বিচার করবেন। মোহাম্মদ সেলিম আমাদের নেতা, তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন। তিনি এই সমস্ত কথা, আমাদের কথাগুলো বলেছেন, বাকিটা মানুষের সামনে। ভাঙড়ের যে পরিস্থিতি, তাতে করে কতটা আশাবাদী ভোটের ব্যাপারে আপনারা? গোটা দেশের পরিস্থিতি কী ছিল, এখন বিজেপি পারবে মব লিঞ্চিং করাতে? গোটা রাজ্যের পরিস্থিতি কী ছিল? রামনবমী কেন্দ্র করে বিজেপি তৃণমূল দাঙ্গা বাঁধা চেয়েছিল, পারবে? বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান লড়তে চাইছে না, মুসলমান বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না, হিন্দু মুসলমান একসঙ্গে চোরটাদের বিরুদ্ধে লড়তে চাইছে, লুটেরাদের বিরুদ্ধে লড়তে চাইছে। পরিবেশ পাল্টেছে, ভাঙড়ে পাল্টাচ্ছে। শওকত মোল্লা বললো এমপি জেতার আগে একটা এমএলএ জিততে হয়, এখন একটা এমএলএ জিততে পারেন, তারা এমপি কি করে জিতবে, সাংসদ কি করে হবে? শাকিরুল, তুমি খুব ভালো জানো শওকত মোল্লা কীভাবে জেতে। তাকে আমরা তাড়িয়েছি, তারপরে সে তৃণমূলের নেতা হয়েছে। আমরা যেসব লোককে ডাস্টবিনে ফেলে দিই তারা তৃণমূলের মস্তান হয়। লোকসভা নির্বাচনের আগে খড়দহে প্রচুর পরিমাণে অস্ত্র পুলিশ উদ্ধার হয়েছে। হ্যাঁ, লোকসভা নির্বাচনের আগে খড়দহে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এখানেও ভাঙড়ে যদি পুলিশ বেআইনি অস্ত্র উদ্ধার করে, দেখবে অনেক অস্ত্র পাওয়া যাবে, অনেক বোমা পাওয়া যাবে। আমরা বলেছি, ইলেকশন কমিশনকে বলছি বারবার, রাজ্য পুলিশকে বলছি, সমস্ত বেআইনি অস্ত্র শস্ত্র উদ্ধার করতে হবে। আর যদি বেআইনি অস্ত্র উদ্ধার করে, তখন দেখবে এই সরকারের সাহস হবে না ভাঙড়ে ঢুকবার, কারণ ওরা অস্ত্র শস্ত্রের ঝঞ্ঝানি নিয়ে মানুষকে ভয় দেখায়। বাংলায় কত সিট আশা করছেন জোটে? 4 তারিখে জানতে পারবে। 1/3 আসন, 42টার মধ্যে 1/3 আসন বাম এবং কংগ্রেস পাবে। সন্ত্রাসের মোকাবিলা করার সবার মুরদ হয় না, বামফ্রন্টের হয়, এই জন্য প্রতিক্রিয়া দাঁড় করিয়েছি। जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। ওদের ধুকপুকুনি বেড়েছে, এখন লোভ দেখাবে, গুজব করবে, কিন্তু আপনাদের বলবো একসঙ্গে থাকবেন। যদি ভাগ হয়ে যান তাহলে আবার সন্ত্রাস চেপে পড়বে, আবার পুলিশের মাতব্বরি বেরোবে, আবার ওই ভাড়া করা গুন্ডা বদমাইশরা আসবে। আমি বলি, শাহজাহান যখন ধরা পড়ল অভিষেকের কাছে, শওকত মোল্লা আর জাহাঙ্গীর গেল, দাদা আমাদের কি হবে? বলে তোদের কিছু হবে না। বলে আপনি তো শাহজাহানকেও তাই বলেছিলেন, কিন্তু তাকে তো রাখতে পারলেন না। আসলে কি হয় জানেন তো, এই শওকত, জাহাঙ্গীর, শাহজাহান, এদেরকে মমতা ব্যানার্জি RSS এর পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করেছে। গুন্ডামি, মস্তানি, লুট, রাহাজানি। টাকা খেয়ে নিল পার্থ, টাকা খেয়ে নিল অনুব্রত, টাকা খেলো জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু পার্থ ভৌমিক আর তার অভিষেক আর তার টাকা খাটাচ্ছে কে? শাহজাহান। তার মস্তানি করছে কে? শওকত মোল্লা। তার দালালি করছে কে? জাহাঙ্গীর। এটা RSS এর পরিকল্পনা। গোটা দেশে তাহলে কি বলবে? এই দেখো রোহিঙ্গা, এই দেখো বাংলাদেশি, এই দেখো জিহাদি মুসলমান, এই দেখো এরা দাঙ্গাকারী।
কারণ বাজপেয়ী বলে দিয়েছে, মমতা থেকে মালপোয়া খাইয়েছিল, মুসলমানরা এরকমই হয়। আর আমাদের হিন্দু ভাই বোনদেরকে তাদের মনের মধ্যে বিষ ঢোকানো হলো, এটা মুসলমানরা করছে, করলো মমতা। আর হেজাব পরে কয়েকটা মৌলবীকে সঙ্গে নিয়ে একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এখনো পড়ে না, একটু উর্দু শায়রি করলো, ব্যাস বিজয় বললো দেখো মমতাজ। তাহলে যে একটা মমতার বিরুদ্ধে হওয়া উচিত সেটা মমতাজের বিরুদ্ধে হলো, যে একটা তৃণমূলের বিরুদ্ধে হওয়া উচিত সেটা মুসলমানদের বিরুদ্ধে হলো, ভাগাভাগি হয়ে গেল। আজকে দাঁড়িয়ে সেই মুসলমানরা বুঝেছে, মালদার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান বুঝেছে, নদিয়ার মুসলমান বুঝেছে, বীরভূমের মুসলমান বুঝেছে, বর্ধমানের মুসলমান বুঝেছে, হুগলি মুসলমান বুঝছে, হাওড়াও বুঝবে, উত্তর 24 পরগনা বুঝবে, দক্ষিণ 24 পরগনা বুঝবে। আর যেদিন মুসলমান বুঝবে সেদিন আমার তপশিলি ভাই, আমার আদিবাসী ভাই, যারা মমতার ওপরে রাগ না করে মুসলমানদের দেখে বিজেপির কোলে গিয়েছে, তারা ফিরছে আবার লাল ঝান্ডার কোলে, লাল ঝান্ডার মিছিলে। আর তাতেই যেখানে যাচ্ছি হাজারো মানুষের জমায়েত হচ্ছে, দেখছেন আপনি তাকে। যারা সোশ্যাল মিডিয়া করে, এখন তো মিডিয়াও দেখাচ্ছে, যে মিডিয়া দূরবীন দিয়ে সিপিএমকে দেখতে পাচ্ছিল না মমতার কথায়, এখন সিপিএম ছাড়া কোনো খবর হয় না। মমতা আর বিজেপি সিপিএমকে গাল না দিয়ে পানি খায় না। এটা সিপিএমের মুরদ না, আপনাদের মুরদ। যারা এখানে বসে আছে তারা নয়, যারা লড়েছে মিথ্যা মামলার বিরুদ্ধে তারা, তার মধ্যে যারা পরিশ্রান্ত হয়নি, ক্লান্ত হয়নি, বিভ্রান্ত হয়নি, লোভে পড়েনি, এদিক ওদিক যায়নি, তারা জড়ো হয়েছে। আমাদের অনেক পুরনো বন্ধু এসছেন, যারা মাঝখানে হতাশ হয়েছিলেন, ভয় পেয়েছিলেন, সন্ত্রস্ত হয়েছিলেন, সেই ভয় কেটে আসছে। আর অনেক নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসছে। ইনসাফ ব্রিগেড দেখেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ওই মীনাক্ষী রাশিজনরা যেটা করেছিল, যুব সংগঠন, কোনো রাজনৈতিক দলও সেটা করতে পারে না, ওটা বাম ফ্রন্টেরও ছিল না, নতুন প্রজন্ম। কারণ এই দেশটার যদি দশা পাল্টাতে হয়, দিশা পাল্টাতে হবে। আর এই জন্যই আমরা নতুন উদ্যমে আপনাদের কাছে এসেছি, আপনাদের সাথ চাই। আমি নিজে একসময় ইন্টালির এমএলএ ছিলাম, আমি নিজে পাক সার্কাসের, আমি নিজেই আমাদের এই সব জায়গায় আপনারা জানেন সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ আছে। আপনাদের বিপদে আপদে, লড়াইয়ে সংগ্রামে, পুলিশের মোকাবিলা করা হোক, মস্তানির মোকাবিলা করা হোক, সন্ত্রাসের মোকাবিলা হোক, সৃজন ভট্টাচার্যকে আপনারা এমপি করলে, আসো সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারায় ভোট দিলে মোহাম্মদ সেলিমকে একজন এক্সট্রা এমপি বোনাসে পাবেন। বলে না সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি, শ্যাম্পুর সঙ্গে সাবান ফ্রি, সৃজনের সঙ্গে সেলিম ফ্রি পাবে। ভাঙর হবে লড়াই, পেছনে হবে লড়াই, একসাথে হবে। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।